যত রকমের পাগলামি, মাতলামি, নিকৃষ্টতা, কোন কুল কিনারা না। কুল কিনারা কি যে করছে হুজুর জানেন না। ছেলেকে কি করছে, মোবাইলটা, বড় মোবাইলটা শেষ করে দিছে, একেবারে শেষ শেষ। সারাটা রাত ছেলেটা সারাটা রাত উলঙ্গ ছবি দেখে। যুবতী মেয়ে, আপন মুসলমান মা বাবার ঘরে ঘুমাইয়া যুবতী মেয়ে সারা রাত আরেক ছেলের সাথে শুধু কথা বলে না, উলঙ্গ ছবি দেখায় নিজের শরীর। এখন আর কথা বলে না, এখন সারা দেহ উলঙ্গ করে দেখায়। কারণ এখন সরাসরি ছবি দেখে কথা বলা যায়। কি কয় এটা রে? ইমু। হ্যাঁ, আমার সমাজের হালাত খুব নাজুক। আমরা ধাক্কাধাক্কি করলে, আমরা ঠেলাঠেলি করলে, এতে সুন্নি এতে ওয়াহাবি, হ্যাঁ কিতা আসলে কিতা আসলে কি? সমাজ ঠিক করবে কে? বাপ। ছেলেদেরকে নামাজি বানাবে কে? আমার বোনদেরকে পর্দানশীল বানাবে কে? আমার মাদেরকে পর্দানশীল বানাবে কে? হ্যাঁ, বইয়া বইয়া সুন্নি ওয়াহাবি ঠিক করলেই হবে না। কে কাকে গালি দেন? কে কাকে গালি দেন? সুন্নি শব্দের অর্থ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতওয়ালা, ওয়াহাবি শব্দের অর্থ তো আল্লাহওয়ালা, আল্লাহর নাম। তো এটার মধ্যেও গালি নাই, এটার মধ্যেও গালি নাই, তো কে কারে গালি দিলেন? কথা বলেন না কেন? আমরা দেশে যে মানুষ, সমাজের মধ্যে মানুষের যে গাইল্লায়, মানুষের যে গালি গালাজ করে, তে এই গালির মধ্যে কেউ কাউরে গাইল্লাই তো গিয়ে ওয়াহাবি কয়নি। তো তাহলে তো বোঝা গেল এটা গালি না। গালি হলো তো এটা গালি হিসেবে চলতো মার্কেটে। কথা বলেন না কেন? আরে ওই যে কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, এরকম কিতা কিতা কয় না, গালি দেয় না মানুষে। এটা কুকুরের বাচ্চা কইলে মানুষে কয় কিরে গাইল্লাস কেন, কয় কিনা বলেন? কথা বলেন না, কয় কিনা? তো এটাও তো একটা যেহেতু গালি, তো এটা চালান না কেন মার্কেটে? চালান এটা কইটা গ্রামে চলে না কা? কথা বলেন। এই জন্য নিশ্চিত শুনে নেন, ওয়াহাবি এটা কোনো গালি না। আপনি যদি এই কওমি মাদ্রাসার হুজুর করে, ফাঁসকল্লি টুফিওয়ালা করে যদি গালি দিতে হয়, তো এই জিডি দিয়ে মানুষের গাইল্লা এডি কন। তাই না একটা কথা ছিল যে বা ডাক্তারে তো একটা গাইল্লাইছি যে কামে লাগছে, তো একটা গালি হয়েছে। আমি দিলাম গালি, এটা হইলো না গালি, তো এটা লাভ হইলো কিতা? কি এটা কি কথা, কেমন বেকুবি কথা। আমার ছেলে আছে ছোট, বুঝছেননি, 7 বছর বয়স। তারে আমার মাদ্রাসায় নুরানি পড়ে, সাফওয়ান আমার ছেলেটার নাম, ছোটটার। তারে ওই মাদ্রাসায় বৃহস্পতিবার দিন জলসা হয়, ছাত্ররা কোরআন তেলাওয়াত, গজল, হামদনাদ, বক্তৃতা এডি বলে আরে প্রত্যেক বৃহস্পতিবারে। তারে হুজুররা অনেক দিন বলছে যে তুইও একটু বল, হেতে শর্মায় কেল কয় না, বুঝছেন নি? আমারে বলছে হুজুররা, হুজুর সাফওয়ান তো বলতে চায় না। তা আমি কিছুদিন আগে একদিন বৃহস্পতি আমি ছিলাম জলসা, তারে আমি বললাম যে আমি বসছি, আব্বু দাঁড়াইছি, আসি, তুই ক, এখন ক। মাইক তার হাতে দিলাম, তুই বলেই না। এরপরে আমি করছি কি, বেত নিয়া তার 2 পাও দাঁড়ানো, দোনো পাওয়ের 2 সাইডে দিয়া গরু জোরে বাড়ি দিছি আর কি, তার পায়ে না, সাইডে কবে মানে ধমকানের লাগিয়া, তবুও বলে না। শেষে সাইডে দিছি, আর পড়ে না, তো বাদ দেন। নবীর ভালোবাসার কোন কোন প্রমাণ আপনি দেখতে চান এখন বলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন এখন বলেন। কি প্রমাণ দিতে হবে বলেন, কি প্রমাণ দিতে হবে? মেসওয়াক করি কিনা প্রমাণ দিতে হবে। এই যে মেসওয়াক করি, দস্তরখান বেচাই খাই কিনা প্রমাণ দিতে হবে। চলেন আমার ঘরে দস্তরখান আছে কিনা, এখন চলেন। কি কিসের প্রমাণ দিতে হবে? ঘরে টেলিভিশন নাই, বিবি বেপরদা না, মেয়ে বেপরদা না, 7 বছরের ছেলে কসম আমার সাথে ফজরের নামাজ সহ জামাতে নামাজ পড়ে, আমার ছোট ছেলে 7 বছরের। আপনাকে কি প্রমাণ দিতে হবে? নবীর ভালোবাসায় আল্লাহর কসম নবীজি বলছেন, নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন?
আপনি কেন সোমবারে রোজা রাখেন? পৃথিবীর যেই কোনো আলেমকে জিজ্ঞাসা করেন। সোনাকান্দা আমি ছিলাম 11 বছর, এখন সোনাকান্দার ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, শর্ষিনার ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, ফুরফুরার ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন নবীজি সোমবারে রোজা রাখতেন কিনা। কথা বলেন না কেন? নবীজি রাখতেন কিনা বলেন। তাহলে নবীজিকে জিজ্ঞেস করছে যে হে আল্লাহর রাসূল, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বলছে 2 কারণে। 1, প্রত্যেক সোমবার আমি মিলাদুন নবী পালন করি। 2, প্রত্যেক সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, পরিষ্কার হাদিস, ফিহি বুলিত্তু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এজন্য আমি সোমবারে রোজা রাখি, এজন্য আমি সোমবারে রোজা রাখি। নবী নিজে বললেন বছরে 52 সপ্তাহ, পুরা বছর প্রত্যেক সপ্তাহে সোমবারে আমি মুহাম্মদ, আমি নবী মিলাদুন নবী পালন করি বলে রোজা রাখি, রোজা রাখি, রোজা রাখি। তাইলে এটাই স্পষ্ট, রসুলের মিলাদ পালন হবে রসুলের পাতানো তরিকা সোমবারে রোজা রাখার মাধ্যমে। মাসে 1 দিন না, বছরে 1 দিন না, 52 সপ্তাহে 52 দিন। আমি এই সোমবারও গত সোমবারও রোজা রাখছি, আগের সোমবারও রোজা রাখছি, এর আগের সোমবারও রোজা রাখছি। আমার শায়েখ আজকের প্রধান বক্তা, সারা বাংলাদেশের নন্দিত আলেম, হাজারো লাখো মুসলমানের কলিজার টুকরা, আমার পরম প্রিয় উস্তাদ, আমার পরম প্রিয় শায়েখ আরেফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, আল্লাহর কসম তিনি প্রত্যেক সপ্তাহে সোমবারে এবং বৃহস্পতিবারে সারা বছর লাগাতার রোজা রাখে। উনার ড্রাইভার রোজা রাখে, আমার মাদ্রাসার উস্তাদরা রোজা রাখে, আমার মাদ্রাসার বড় ছাত্ররা রোজা রাখে। আমরা নবীর দুশমন কেন হবে মুসলমান? কেন হবে বলা? কেন নবীর দুশমন হব? কেন রাসূলের দুশমন হব? কেন আমরা? কি কারণে আমার নবীর দুশমন বলবেন? কি লেগা? আমি সোমবারে রোজা রাখি, নবী রোজা রাখতেন। কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বত আল্লাহ তাআলা কোরআনের কারিমে বলছে। কোরআনের আয়াত নবীর ভালোবাসার কথাও আছে, কোরআনের আয়াতে ভালোবাসার জায়গায় ইত্তেবা অনুসরণের কথাও আছে। এই দুইটাই নবীর ব্যাপারে কোরআন কখনো বলছে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল। এই যে আমি যে আয়াত পড়ছি, আল্লাহ বলেন যারা অনুসরণ করবে রাসূলকে। কাকে বলেন না বাপ? কাকে? 2, আত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু। যারা অনুসরণ করবে আমার রাসূলের উপরে নাজিলকৃত নূর, আলো, কোরআনকে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন। তারাই সফল, তারাই কামিয়াব, তারাই জান্নাতি। কাকে অনুসরণ করবে? রাসূলকে। আর কাকে অনুসরণ করবে? কোরআনকে। বলেন না কাকে? 1 নাম্বার বলেন অনুসরণ করবে কাকে? আর অনুসরণ করবে কাকে? এটা সূরা আরাফের 157 নম্বর আয়াত, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা কোরআনের সূরা তাওবার মধ্যে আছে, যদি তোমাদের দুনিয়ার মা, বাবা, স্ত্রী, সন্তান, ব্যবসা, বাড়ি, ঘর সবকিছু থেকে তোমাদের কাছে 3টা জিনিস যদি মহব্বতের যোগ্য না হয়, 1 আল্লাহ, 2 রাসূল, 3 আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহ বলে ফাতারাব্বাসু, তাইলে পরবর্তী আযাব আসার জন্য অপেক্ষা করো। তাইলে এই আয়াতে আল্লাহ বললেন ভালোবাসা আল্লাহকে, নবীকে, আল্লাহর রাস্তায় যুদ্ধকে। তাহলে রাসূলের ভালোবাসা এটা কোরআনে আছে কিনা? রাসূলের অনুসরণ এটা কোরআনে আছে কিনা? তাহলে এখন বুদ্ধিমান কি বলবে? বুদ্ধিমান বলবে দুইটাকে আমি মিলাবো কিভাবে? দুইটাকে এভাবে মিলাবে যে রাসূলকে যে ভালোবাসবে সে রাসূলকে পূর্ণ অনুসরণ করবে, যে রাসূলকে পূর্ণ অনুসরণ করে সেই রাসূলকে ভালোবাসে, এ কথা বুঝাবে। সোজা হিসাব। ভালোবাসে যে, অনুসরণ করে সে, অনুসরণ করে যে, ভালোবাসে সে। কথা বলেন না? কাগজের আরো বুঝাই, বাংলা বুঝাই। এই কাগজ, এটা একটা কাগজ, হ্যান্ডবিল, এটার এই পিঠ আছে, এখন এটাই প্রমাণ করে এই ফিটও আছে। এই ফিটটারে আলগা করে এই ফিটটা বাইর করে দেনছে। আমার কথা বুঝছেন?
এই পিঠ আলাদা করে এটা তো অপর পিঠ, এটা হালাইয়া দিয়া এই পিঠটা এনে দেন তো, সম্ভব? টাকার দুই পিঠ আলাদা করা সম্ভব? পয়সার দুই অংশ, দুই পাশ আলাদা করা সম্ভব? তো ঠিক এই পিঠে যদি রসুলের ভালোবাসা লেখা থাকে, খোদার কসম এই পিঠে উল্টাইলে এখানে আছে রসুলুল্লাহর অনুসরণ। এটাকে ভালোবাসা, এটাকে আলগা করা যাবে না অনুসরণ ছাড়া। অনুসরণকে আলগা করা যাবে না ভালোবাসা ছাড়া। একটা লোক সুন্নাত মানে এত বড় মিথ্যা কথা কেমনে বলে একজন মানুষ, কিভাবে এত বড় মিথ্যা কথা বলে? যে লোকটা হারাম খায় না, যে লোকটা হালাল উপার্জন করে, যে লোকটা নিয়মিত মেসওয়াক করে, যে লোকটা দাড়ি লম্বা রাখে, যে লোকটা আপনার দস্তরখান বিছায়া খানা খায়, যে লোকের বিবি পর্দা করে, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সন্তানাদি দ্বীনের উপরে চলে, এই লোকটাকে সে নবীর দুশ্মন একজন মুসলমান কেমনে বলে? বলেন না কেন? এটা কি কোন উচিত হইল? বলে এটা ইনসাফ হইল মিয়া? তাইলে আমরা তো বুঝার বিষয় হলো, এখানে আমি আপনি কেউই, এখানে আমি কোনো মুরিদের কার্ড নিয়ে আসিবে, উদ্দেশ্য তো আপনারে আমার বানাইয়া তার থেকে ছুড়ানো, তারে আমার বানাইয়া আমার থেকে ছুড়ানো, বিষয়টা তো এটা না। কিন্তু ছুড়াছুড়ি, কন্যাকন্যি, টানাটানি, ঠেলাঠেলি তো বিষয় না। বিষয় তো হলো সবাই মিলে একসাথে জান্নাতি হওয়া। ঠিক কি না বলেন না? জান্নাত কি শুধু একটা দরজা? তো এখান দিয়ে সবাই মিলে ঢুকিয়া ভিতরে এক হয়ে গেলি তৈরি। আমনে হুজুরের সাথে, উনি আরেকজনের সাথে, উনি আরেকজনের সাথে মিলেমিশে, উদ্দেশ্য তো হইল যাকেই মানো, আলেম যেই হোক, আল্লাহ তাআলা মানদণ্ড বলে দিছে, ওই আলেম থেকে তুমি নিবা দুই জিনিস, আমার কথা, আমার রসুলের কথা, আমার কথা, আমার রসুলের কথা। এই দুইটা পৃথিবীর যেখানে যাও তুমি ওই আলেম থেকে আমার কথা নিবা, রসুলের অনুসরণ নিবা। তাইলে তুমি যেই কোনো আলেম হোক, সে তার মাধ্যম হইয়া তুমিও জান্নাতি, সেও জান্নাতি। জান্নাতে যাওয়া দরকার বাপ, জীবন গঠন করা দরকার।